কনকনে ঠান্ডায় সন্ধেবেলায় গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে। তা আজকে বানাবো ব্রোকলির স্যুপ। ভীষণ টেস্টি আর তেমনই এটা হেলদি। ব্রোকলির স্যুপ যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই বলবো এই ঠান্ডাতে আমি যেমন করে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর বানানো ভীষণ সহজ। এছাড়াও আমি কয়েকটা স্যুপের রেসিপি এই চ্যানেলেই শেয়ার করেছি, চাইলে পরে দেখে নিতে পারো। চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম আমি একটা ব্রোকলি। তো এটা মিডিয়াম সাইজের, 250 থেকে 300 গ্রামের মতো এটা ওজন হবে। তো এটাকে আমি প্রথমে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। খুব ছোট করার দরকার নেই, জাস্ট এরকমভাবে যেমন করে আমরা ভেঙে নিই না, ঠিক অমনি করেই ভেঙে নিচ্ছি। তো এটাকে আমি আগে ধুইনি, তো এবারে 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নেব। চাইলে পরে ব্রোকলিটা আগে ধুয়েও নেওয়া যেতে পারে। এবার নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমরা ছোট করে পিস করে কেটে নেব। এখানে খুব ছোট না, ঠিক এরকম ডুমডুম করে কেটে নেব। পেঁয়াজ আর ব্রোকলি এই দুটো আমাদের কাটা হয়ে গেল। এবারে একটা আমরা এরকম কড়া বসিয়ে দেব। তো কড়াটা গরম যখন হয়ে যাবে তখন আমরা তাতে নিয়ে নেব ঘি। ঘিটা মানে 1/2 চামচেরও কম আমি এখানে নিয়ে নিয়েছি। তো চাইলে পরে এখানে বাটার বা তেলও ইউজ করা যেতে পারে। এবার ব্রোকলি আর পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি 2-1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এবার 5-6টা নিয়ে নেব রসুনের কোয়া। রসুনের কোয়াটাও ঠিক এই সময়তেই দিয়ে দেব। এবার 3টেকে একসাথে ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নেব। ব্রোকলির মধ্যে একটা গন্ধ থাকে, সেটা অনেকেই পছন্দ করে না। তো সেই জন্যই আমি এটাকে একটুখানি ঘিতে নেড়ে চেড়ে নিলাম। এবারে নিয়ে নিলাম জল। এখানে 1/2 লিটারের মতো জল আমি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে নিয়ে নেব কয়েকটা আমন্ড বাদাম। আমন্ড বাদাম না থাকলে পরে সেক্ষেত্রে চিনে বাদামও এখানে দেওয়া যেতে পারে। এগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে এটাকে একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো 5 থেকে 6 মিনিট এরকম ঢেকে রাখার পর আমরা ঢাকাটা খুলে একটুখানি দেখে নেব। তো দেখতেই পাচ্ছি যে ব্রোকলিটা কতটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আর আমরা এটা বেশিক্ষণ রাখবো না, ওভেন অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে এবারে একটা স্টেইনার বা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নেব। স্টক থেকে ব্রোকলিটাকে পুরোপুরি আলাদা করে নেব। স্টকটাকে এই মুহূর্তে আমরা তুলে রেখে দেব, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। এবারে একটা এরকম মিক্সি জার নিয়ে নিলাম। নিয়ে এবারে ব্রোকলি আর পেঁয়াজ বাদাম যা ছিল সব আমরা এর মধ্যে নিয়ে নিলাম। বাদামের খোসাটা আমরা এই সময়তে এরকম খুলে ফেলে দেব। তো এবার এটাকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। মিক্সিতে একটা পেস্ট করে নিলাম। এবার দেখে নেব পেস্টটা। আর এই পেস্টটা না খুব বেশি একদম মিহি করার দরকার নেই, একটু দানা থাকলেও চলবে। এবারে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে আবারও 1/2 চামচের একটু কম দেশি ঘি নিয়ে নিলাম। এখানে বাটার বা তেলও ইউজ করা যেতে পারে। এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ আটা। রুটি করি না আমরা যেই আটায়, সেই আটাটাই। এবারে ঘির সাথে আটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আটার যে কাঁচা ভাবটা আছে সেই ভাবটা আমাদের এখান থেকে যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে আমরা এটাকে ফ্রাই করতে থাকবো। দেখো কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তার মানেই বোঝা যাচ্ছে আমাদের আটাটা একদম ভালো করে ফ্রাই হয়ে গেছে। এই সময় দিয়ে দেব দুধ। তো প্রথমেই দুধটাকে একবারে দেব না, দুধটা কখনো একবারে দেব না, অল্প অল্প করে দেব। আর এরকমভাবেই আটার সাথে মেশাতে থাকবো। নাহলে কি হবে, অনেক সময় দলা দলা হয়ে যেতে পারে। আর চাইলে পরে এই সময় ওভেনটাকে অফ করে রাখা যেতে পারে। আগে দুধটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে তারপরে ওভেনটাকে আমরা অন করতে পারি। যেমন আমরা পাস্তার সস বানাই না, ঠিক ওরকমই একটা সস এখানে আগে বানিয়ে নিতে হবে। এবারে ব্রোকলির যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্তগুলোকে একসাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমরা ওভেনটাকে অন করব। তা আমরা দেখতেই পাচ্ছি কালারটা দেখবে আস্তে আস্তে এত সুন্দর একটা ন্যাচারাল দারুণ সুন্দর কালার এসে যাবে। ব্রোকলি নিজস্ব গ্রিন কালার, যেটা সবুজ কালার হয়, সেটাই এত সুন্দর হয়। আর সেটা যখন এই সসটার সাথে একসাথে মেশানো যায় না, দুর্দান্ত হয় দেখতে। আর খেতে তো অবশ্যই এই সসটার জন্য দারুণ লাগে খেতে। আর আমরা যে এখানে স্টকটা তৈরি করে রেখেছিলাম ব্রোকলির, সেই স্টকটা এই সময় এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখে নেব যে কনসিস্টেন্সিটা কতটা হচ্ছে।
আমরা দেখতেই পাচ্ছি এখন কিন্তু স্যুপটা আমাদের অনেকটাই ঘন আছে। তো স্যুপ যখনই খাবো সেটা তো অনেকটাই পাতলা হতে হবে। তা আমরা এর সাথে এখন একটু হট ওয়াটার বা একদম পুরো গরম জল যেটা বলে সেই গরম জল আমরা এখানে এর সাথে ইউজ করে নেব। কখনোই কিন্তু এখানে ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করব না, তাহলে স্যুপের টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এখানে আমি 1 কাপের মতো গরম জল দিয়ে নিলাম। সেটা কনসিস্টেন্সির উপরে নির্ভর করেই এখানে জলটা ইউজ করতে হবে। এবারে নিয়ে নিলাম নুন। এখানে আমি 1 চামচের মতো সন্ধক নুন নিয়ে নিলাম। নুনটা নিজের স্বাদ মতো দিতে হবে। আর নিয়ে নিলাম রোস্টেড জিরে পাউডার, যেটা আমরা খোলাতে এমনি ভেজে সেটাকে হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ গোলমরিচ, সেটাকেও তাই হামালদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, গোলমরিচ যেটা কিনতে পাওয়া যায় না সেই গোলমরিচটা আমরা এখানে ইউজ করব না, গোটা গোলমরিচটাকেই একটু থেতো করে সেটা ইউজ করব, তাহলেই কিন্তু এর টেস্টটা ভীষণ সুন্দর আসবে। তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর, আমাদের কালারটাও যেমন সুন্দর হয়ে গেছে আর তেমনি এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর স্যুপ যখনই আমরা খাবো তখনই সেটা একদম গরম গরম স্যুপটা খাবো। তো এইভাবে 2-1 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। নিয়ে এবার এটাকে একদম নামিয়ে নেব। এবারে এটাকে আমি গরম গরম বাটিতে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চাদেরও কিন্তু দারুণ লাগবে। বাচ্চারা কিন্তু সাধারণত ব্রোকলি খেতে চায় না। এইভাবে বানিয়ে দাও, আর ব্রোকলি বাড়িতে আসলে পরেও মনে হয় কি বানাবো। এইভাবে ব্রোকলির স্যুপ বানিয়ে দাও, প্রত্যেকে পছন্দ করবে। আর ওপর দিয়ে আমি একটু বাদাম ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা একটা ব্রোকলি, জাস্ট সাজানোর জন্য এটাই আমি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই ঠান্ডাতে একবার হলেও ব্রোকলির এই স্যুপটা ট্রাই করে দেখো। আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুকে আছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করো। ভালো থেকো। আজকে এ পর্যন্তই, আবারও এরকম সুন্দর কোনো রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।